আসসালামু আলাইকুম। কোরবানি ঈদকে সামনে রেখে আমি একটা কালো ভুনার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করছি এটা সবার খুবই কাজে লাগবে। কালো ভুনা তো সবাই খাবেন, দারুণ একটা রেসিপি ছিল এটা। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া পিওর মাংস। এটা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, চাইলে আপনারা হাড়ও অ্যাড করতে পারেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপ। পেঁয়াজটা আমি মোটা করে দিয়েছি এরকম, যেমন দেখা যাচ্ছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিব আমি রাঁধুনি যেই কালো ভুনার মশলা আছে, সেই মশলাটা, বড় প্যাকেটের মশলাটা আমি অ্যাড করে দিলাম এখন। এরপর দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো সস, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম আমি সয়া সস, 1 কাপ দিয়ে দিলাম আমি সয়াবিন তেল, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা। সবগুলো মশলা আমার অ্যাড করা শেষ। রাঁধুনি কালো ভুনা মশলাটা দিয়ে করলে এটা খুব সুন্দর একটা কালার আসে রান্নায়। আমি হাত দিয়ে মেখে নিয়েছি সবগুলো। দিয়ে দিলাম কয়েক টুকরো গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ। এরপর আমি অ্যাড করে দিলাম 3 কাপ গরম পানি। আমি পানিটা একসাথে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি চুলা অন করে দিয়েছি। গরম পানি দেওয়াতে খুব দ্রুত বলক চলে আসছে রান্নায় আমার। এই যে আমার প্রায় হয়ে এসেছে, এটা পানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে এটা অনেকক্ষণ নাড়াচাড়া রাখতে হবে, যাতে পুড়ে না যায়, নিচে লেগে না যায়। এরপর অ্যাড করে দিলাম আমি ছোট প্যাকেটের যে মশলা, সেটা আমি দিয়ে দিলাম। মশলা তেল ছেড়ে দিয়েছে আমার। বাগারের জন্য আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলে এটা ভালো একটা স্মেল আসে বাগারে। দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ, কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম আমি। মাংসের উপরে আমি দিয়ে দিলাম এটা। ভুনা আমার হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ আমি। এটা দিয়ে আমি 2-4 মিনিট নাড়াচাড়া করেছি। চুলাটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমার ভুনা আমার রেডি। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার এটা। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।